মর্নিং বন্ধুরা, কেমন আছে? সবাই খুব ভালো আছে, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, আর আজকে আমরা মন্দারমণি চলে যাবো হচ্ছে দীঘাতে। দেখো সমুদ্র কতটা এগিয়ে এসছে। তো এখন যাবো দীঘাতে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর ভিডিওর সঙ্গে রাখো। ভিডিওটা স্কিপ না করে দেখবে, একটা লাইক করে দেবে। তো চলো, এখন আমরা রেডি হয়ে আছি ব্রেকফাস্ট। কতটা এগিয়ে এসছে, কারণ এখান দিয়ে কেউ চলাফেরাও করতে পারবে না। কালকে রাত্রে গাড়ি বাইক সব চলছিল, এখন একদম এগিয়ে এসছে। দারুণ লাগছে কিন্তু। চলো একটু সামনে থেকে দেখো, কত কাছে চলে এসছে। মানে এটা হোটেলের গার্ড ওয়াল, এখানে কাজ হচ্ছে। আর এই যে সামনে জল চলে এসছে। এখানে অনেক প্রজেক্ট হচ্ছে, নতুন নতুন সব। এই যে লম্বা করিডোর, এটা হচ্ছে ব্যাক সাইডের করিডোরটা। আর এই সামনে তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ওরা বললো 9:30 অবধি, এখন বাজে 9:20 মতো। 9:30 অবধি ও 10টা অবধি থাকে। ওই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি। কখন থেকে ডাকছি, কেউ ওঠেই না, ঘুমোতে আসে সব। চল ফার্স্ট ভালো ব্রেকফাস্ট দেখি, একটু খেয়ে একটা পাস্তা। আমি বাবা না, আমি খাবো না বাবা। না না, এখান দিয়ে মেরিন ড্রাইভ দিয়ে যাবো। তো আমরা এখন বেরিয়ে গেলাম, যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখান দিয়ে, এই দিক দিয়ে। আমরা এখন মন্দারমণি থেকে যাচ্ছি দীঘাতে। দীঘাতে অনেকটা দেরি হয়ে গেল, আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছিল। তো ওই জন্য এখন দেরি হয়ে গেল। কটা বাজে? 11:30। সেই ভীষণ কথা মতোই হলো। 11:30 বেরোলে কি হবে, সেই 11:30তেই বেরোনো হলো। মুখটা লেগে গেল। আমরা টাইম মতো রেডি হয়ে গেছি। তো তুমি বেলটা করো, পুলিশ ধরবে বেরিয়ে যাই। আর সিচুয়েশনটা আমাদের লেট করে দিচ্ছে। দেখ, আমার ঘন্টাকে তো বেরোতে পারতাম। হ্যাঁ, কে জানে যে এখানে ইয়ে আছে, টায়ার পাংচার। এই যে এই রিসর্টটায় লাইট জ্বলছিল কালকে। এই যে এই রিসর্টটা দিগন্ত, দিগন্ত। এই যে সাদা সাদা, এই যে সব জলগুলো ভেতরে ঢুকে যায়। এই যে এখানেও জল চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, না না, এটা কিন্তু জল চলে আসে। তাহলে এই বাড়িগুলোর কি হবে? দারুণ লাগছে জলটা, পুরো ঘোরা এদিকে একটু এইভাবে। হ্যাঁ, সবাই আজকে দারুণ লাগছে। এরাও দেখতে চলে এসছে। ওই দেখো গাড়ির মধ্যে চলে আসছে জল। হ্যাঁ, ওই তো ওই গাড়ির মধ্যে চলে আসছে। তো এই রাস্তাটার কথা তোমাদেরকে একটু বলি। এটা হচ্ছে মেরিন ড্রাইভ। যদি তোমরা কেউ মন্দারমণি থাকো বা শঙ্করপুর থাকো, মন্দারমণি থেকে এটা শঙ্করপুরকে কানেক্ট করছে। আর ওদিকে যদি শঙ্করপুরে থাকো, মন্দারমণির দিকে আসতে চাও, তাহলে এই রাস্তাটা দিয়ে তোমরা আসতে পারো। এটা হচ্ছে মেরিন ড্রাইভ, একদম সমুদ্রের পাড় ঘেঁষে, মানে ধার ঘেঁষে রাস্তাটা। অপূর্ব সুন্দর লাগে এই রাস্তাটা দিয়ে যখন ড্রাইভ করে যাবে।
দেখতে পাচ্ছ সমুদ্রের ঢেউগুলো। আর এমনিতেই তো সেদিন সমুদ্র একদম ফুলে ফেপে ছিল রিমেলের জন্য, তো ভীষণ ভালো লাগছিল সমুদ্রটা। সমুদ্রের জলটা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা ফুলে ফেপে রয়েছে। আর এই যে ওপরে জলগুলো সব গাড়ির মধ্যে চলে আসছিল, এত সুন্দর লাগছিল না, ভীষণ ভালো লাগছিল। একটা আলাদাই মানে দেখতে ভালো লাগে এই জায়গাটা। তো আমরা এই নিয়ে সেকেন্ড টাইম এখান থেকে গেলাম। এর আগের বাড়ি ছিলাম তখন এই মেরিন ড্রাইভ দিয়ে গেছিলাম, আর এবারও মেরিন ড্রাইভ দিয়ে গেলাম, কারণ এই রাস্তাটা এতটাই সুন্দর। তোমরা যদি কখনো কেউ মানে মন্দারমণি এসে থাকো, যদি শঙ্করপুরের দিকে যাও বা দীঘার দিকে যাও তারপরে, তো এই রাস্তাটা দিয়ে অবশ্যই যেও। জলটা দেখে বোঝা যাচ্ছে মানে হবে তো হবে, এত রোদ রোদ করছি তো আমরা। বাবাকে বল 10-15 টাকা পাঠাতে, কালকে থেকে যাই, তাহলে সোমবার দিন ভোরবেলা বেরিয়ে যাবো। রবি হোটেল ভাড়াটা দিতে বল, আমরা খেয়ে নেবো। আমাকে বল 50 জিপে করে। আমরা এসে দাঁড়ালাম, বন্ধ হয়ে গেল। আসবে আসবে, দাঁড়াও। ওই যে বন্ধ হবে ঘুরতে, বন্ধ করে ভিডিওটা বন্ধ করে পেছনে হচ্ছে ভিডিও বন্ধ করে। তো এই জায়গাটা একটু দাঁড়ালাম কতবারের মতো। এই যে সামনে মেরিন ড্রাইভ আর সামনে শঙ্করপুর। জল দেখে যাচ্ছে, সমুদ্র পুরো তাল, একদম তাল সমুদ্র। ওই জায়গাটা কাজ হচ্ছে, এই দেখো এই জায়গাটা কাজ হচ্ছে, আরো রাস্তা করবে, বুঝেছো? পুরোটা মনে হয় দীঘা অব্দি রাস্তা করে দেবে, জানো? তাই না? কোন দিকে মুড়ে যাচ্ছে এটা? দীঘা চলে যাবো, সোজা যাবো শঙ্করপুর, আবার তুই দেখতে হবে নেক্সট ছিল। এই তুমি আবার বেশি নিচে নেবো না। দারুণ লাগছে। দেখো কতটা জল চলে এসছে। এই ওপরে উঠে উঠে আয়, জল উঠছে আরো। এখানে পড়ে গেলে আর উঠতে পারবে না কেউ। দাদা ফিরে গেছে, গতকাল 144 পিস রেডি হয়ে গেছে, আজকের বাকিটা করে দেবে। অলমোস্ট হয়তো হয়ে গেছে, সকালে ফোন করেছিলাম, হয়ে গেল। বাকি তোমার যা ছিল কমপ্লিট, একদম সোমবার পেয়ে যাবে। মেঘ আছে আকাশে, দেখো কত খেজুর গাছ। হ্যাঁ গাঁদা ফুল গাছ। আচ্ছা এই খেজুরগুলো কি আমরা খাই? এই হোটেলটা কিন্তু দারুণ, দেখো কি বিশাল। এটা দেখ আছে নাকি? না এখানে অনেক বড় বড় হোটেল আছে, কিন্তু বিশাল বড় বড় এখানে। 7 সিজ, হ্যাঁ এটা 7 সিজ। আমরা এখন এসেছি সিগনেট, দেখি রুম পাওয়া যায় নাকি। চল এখন এখানে রুম দেখা করছে, বাট রুমগুলো আমাদের খুব একটা পছন্দ হয়নি। দেখা যাক পাশে কোনো হোটেলে। আমরা এখন ওয়েট করছি। এই সিগনেটের রুম ভালো না, আমাদের পছন্দ হয়নি। ব্যাক সাইডে রুম এখানে নেবো না। আর সামনে দেখতে গেছে, আর এখানে অলরেডি মানে ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর হাওয়াও ছাড়ছে। ল্যাম্পশেডটা
এ তো পুরো সি রিসর্টের মতো রুম। এটা হচ্ছে ব্যালকনি। ও এখানে সুইমিং পুল। এই বৃষ্টি পড়ছে, সুইমিং পুল। এই বৃষ্টি নেমে গেছে। ভালো হয়েছে। কোথায়? ফোনে আছে। ঠিক আছে। তো এটা হচ্ছে বিচ ভিউ রুমে, মানে রিসর্টের রুম। এ দেখো এখানে একটা টিভি আছে, এখানে চা কফি সরঞ্জাম, একটা সোফা, এরকম চেয়ার আছে দুটো, এই একটা। এই যে রুমটা ভালো, খারাপ না, সুন্দর। আর এখানে হচ্ছে ব্যালকনি, এখানে ব্যালকনি আছে, আর নিচে পুল। আর হচ্ছে বাথরুমটা দেখাই। আর এখানে একটা ক্যাবিনেট। হ্যাঁ কে রাহুল? ও বসাচ্ছি। এই বাথরুম সুন্দর, গিজার আছে, এই যে মিরর। চলো, এখানে একটা ক্যাবিনেট আছে, এখানে একটা বিশাল বড় আয়না, আয়নাটা বিশাল বড়, এটা একটা খুব ভালো। আর এখানে একটা ক্যাবিনেট, আর এখানে দুটো সামান রাখার জিনিস। তো চলো এখন চা করব। জলের বোতল কোথায়? চা করি চলো, ওইখানে আছে। তো এখন বাজে হচ্ছে 2টো, আর এখন চা করলাম। এখন আমরা যাবো হচ্ছে উদয়পুরে। অনেকটাই দেরি হয়ে গেল আজকে আমাদের আসতে, এখন উদয়পুরে যাবো। তো হোটেল থেকে চা খেয়ে আমরা ডাইরেক্ট চলে এসেছি মিত্র ক্যাফেতে। উদয়পুরে আর যাইনি, কারণ ওখানে বৃষ্টি পড়ছিল আর দেরি হয়ে গেছে, লাঞ্চ করতে অনেকটাই দেরি হয়ে যেত, ওই জন্য আমরা মিত্র ক্যাফেতে চলে এসেছি। আর এসেই ফার্স্টে স্টার্টারে অর্ডার দিয়েছি মিত্র ক্যাফে ফেমাস ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইয়ের সঙ্গে দিয়েছিল আলু সেদ্ধ, ওই জন্য আমি সব জায়গায় তো ফ্রেঞ্চ ফ্রাইজ দেয়, তো আমি আবার ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনারা আলু সেদ্ধটা কেন দিচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাইজের সাথে? এই ফ্রেঞ্চ ফ্রাইজ দেয় ফিশ ফ্রাইয়ের সাথে। তো উনি বললো যে মিত্র ক্যাফে যেটা অরিজিনাল, তো সেখানে আলু সেদ্ধই দেয়। তো আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। তো আমরা সেটা জানতাম না, আমি মিত্র ক্যাফে অরিজিনালে মানে শোভাবাজারে যেটা, ওখানে খাইনি কখনো। আর লাঞ্চে আমাদের ছিল আলাকাডা, আমরা ওদের থালিটা নিইনি, আলাকাডায় নিয়েছিলাম হচ্ছে, এটা হচ্ছে একটা ভেটকি মাছ ছিল, জাম্বো সাইজের ভেটকি মাছ। আর নিয়েছিলাম হচ্ছে চিতল মাছের পেটি, মাটন, ভেটকি মাছের পাতুরি, আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, এমনি একটা মুগ ডাল, আমি মাছের মাথা দিয়ে ডাল খাইনি, এমনি ডাল, এঁচোড়ের কালিয়া, আর মাটন তো বললামই, চাটনি, এই নিয়েছিলাম লাঞ্চে। আর রান্নাগুলো কিন্তু ব্যাপক করেছিল। মিত্র ক্যাফের খাওয়া দাওয়া ভীষণ ভালো। যারা দীঘায় এসে মিত্র ক্যাফে খাওনি তারা একবার খেও, অবশ্যই ভীষণ ভালো লাগবে। তো এই ব্লগটা এখানেই রাখছি, পরের পার্টটা নেক্সট ব্লগে আসবে, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো।